আর ওলামায়ে কেরামরা হলেন আধ্যাত্মিক চিকিৎসক। কি চিকিৎসক? আধ্যাত্মিক চিকিৎসক। যে আধ্যাত্মিক রোগ হইলে মানুষ জাহান্নামে চলে যাবে, সে ঈমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে মরবে, ওটার চিকিৎসা করেন হযরত ওলামায়ে কেরামরা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে নবীগণ, রাসূলগণ, আপনারা পবিত্র রিজিক আহার করেন, ওয়া'মালু সালিহা, তারপরে নেক আমল করেন। কি বলছেন? আগে বলছেন পবিত্র রিজিক আহার করেন, তারপরে বলছেন ইবাদত করেন, ওয়া'মালু সালিহা। কেন? আল্লাহ আগে তো আমলের কথা বলতে পারতেন, তারপরে পবিত্র রিজিকের কথা বলতে পারতেন, অসুবিধা কি ছিল? আল্লাহ পাক আগে বলতেন ওয়া'মালু সালিহা, নেক আমল করেন, পবিত্র রিজিক খান। তা না বলে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র রিজিক আহার করেন, ওয়া'মালু সালিহা, তারপরে ইবাদত করেন। কেন বললেন? মুফাসসিরিন কিরাম তাফসীরি কিতাবে লেখেন, আল্লাহ তাআলা হালাল ব্যবহার, হালাল পরিধান, হালাল ভক্ষণ, হালালটা এবং পবিত্র রিজিকের কথা এই জন্য বলছে যে পবিত্র রিজিক খাউন ছাড়া, হালাল খাউন ছাড়া কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোন নেক আমল কবুল হবে না। তাহলে হালাল রিজিক আগে না ইবাদত আগে? কথা কইেন, হালাল রিজিক আগে, ইবাদত পরে বলছেন। আল্লাহ কেন পবিত্র রিজিক চান? তো আল্লাহ নিজেই পবিত্র। জোরে কোন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এই তো ইলেকশন আয়া করছে না, এরপরে দেখা যাবে মার খালুইয়া সুবহানাল্লাহ আওয়াজ নাই, ওই সময় দেখা যাবে আওয়াজ কারে কয়, প্রত্যেক দিন গলা ভাঙ্গে বসে যাবে। দেখুন লাভ কি হবে? আর একবার সুবহানাল্লাহ বলে কত নেকি, কত নেকি। আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা বলে নেকিতে ভরপুর হয়ে যায়। আল্লাহ নিজে পবিত্র, পবিত্রতা চান। নাপাক টাপাক হারাম কোন হাওয়া, হারাম সুর কোন খাইয়া আল্লাহর কাছে ইবাদত করলে সেটা কবুল হবে না, কারণ আল্লাহ নিজেও পবিত্র, বান্দার কাছ থেকে পবিত্র ইবাদত চান, নাপাক ইবাদত চান না। আল্লাহ পাক তিন শ্রেণীর মাখলুক বানাইছেন। কয় শ্রেণীর? একটা হলো মানুষ, আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ। দুই নম্বর হলো ফেরেশতা, তাদেরকে আমরা দেখি না কিন্তু আমাদেরকে দেখে। আর মানুষের মধ্যে জিনও আছে, জিন আর ইনসান। তৃতীয় শ্রেণী হলো হিংস্র জন্তু, গবাদি পশু, এই সমস্ত মাখলুকাত। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কিন্তু আবার মানুষকে লোভও দিছে। কি দিছে? লোভ। আবার লোভ সামলানোর মতো ব্যবস্থাপত্র দিছে। ফেরেশতা বানাইছেন, ফেরেশতাদের বিবেক দিয়েছেন, কিন্তু বুদ্ধি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা লোভ দেন নাই। কি দেন নাই? লোভ নাই। কেন আপনারা শুনছেন নি দুই ফেরেশতা ঝগড়া লাগছে,
আপনারা যায় ফেরেশতাদের ঝগড়া যায় মিটাইছেন, এমন হয়েছে যে দুই ফেরেশতা ঝগড়ার কারণে মোহাম্মদপুর থানায় যাওয়া লাগছে, এমন হয়েছে? কিন্তু থানায় তো যাওয়া লাগে আমরা ঝগড়া করলে, ঠিক কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে কিন্তু লোভ দেয় নাই, তাদের কোনো লোভ নাই, বিয়ে শাদী নাই, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই। যে খাবার দাবার বিয়ে শাদী এগুলি তো মানুষকে দিছে। আর অন্যান্য হিংস্র জন্তু গবাদি পশু তাদের কোনো বিবেক বুদ্ধি নাই কিন্তু লোভের কোনো সীমা নাই, কথা কয় না? এদের বিবেক বুদ্ধি নাই কিন্তু লোভের কোনো সীমা নাই। বোয়াল মাছের ভিত্তি কুটি মাছ পাওয়া যায়, কারণ কি? হের বাইপাস রাস্তা অনেক বড়, হা করছে তো কুটি মাছ ভিতরে ঢুকে গেছে। দেখবেন এলাকাতে কোন গরু মরলে কুত্তা যেটা শক্তিশালী এটা কয় আমার গায়ে শক্তি থাকতে বাকি খাইতে দেন না, কারণ এর কোনো বিবেক নাই কিন্তু লোভের কোনো শেষ নাই। আপনি দেখবেন গরু একটা আপনার করে ঘরে গোয়াল করে ঘাস খাইতেছে, বন খাইতেছে, তার খাবার খাইতেছে, আরেক বাড়ির গরু এটা চিল্লাইতেছে, ভ্যা ভ্যা করতেছে, কিন্তু হ্যাঁ চিন্তা করেনি যে আমার ইচ্ছা চাইতে ভাই, কিন্তু সে মনে ক্ষুধার দেওয়াই চিৎকার করতেছে, তারে কিছু খাবার দিয়ে এই চিন্তা করেন? এদের লোভের কোনো সীমা নাই কিন্তু বিবেক নাই। কুকুরের যদি বিবেক থাকতো তাহলে কি আর ঘু খাইতো? কথা কয় না? কুকুরের বিবেক নেই দেখেই তো পায়খানা খায়। দেখেন এই তিন শ্রেণীর মাখলুক যেটার কোনো বিবেক বুদ্ধি দেয় নাই, লোভ দিছে, তার কোনো হিসাব কিতাব আর একটু জোরে কর না। আমরা যদি ছাগল দেখুন, এই ছাগল, আমি তো শহরে আছি, গ্রামেরটা বলতেছি, এই ছাগল তোরা তাদেরকে ছেড়ে দিলাম, আমার ক্ষেত আছে, লগে চেয়ারম্যান সাহেবের ক্ষেত আছে, কিন্তু চেয়ারম্যান সাহেবটা খাইস না, আমারটা খাইস, কারণ ওরটা খাইলে আমার নামে মামলা করবো, কারণ এ ক্ষমতায়, এর দল কি ক্ষমতায় আছে। এগুলো যদি আপনি গরুর কানে আর গতির ছাগলের কানে বলে দেন, শুনবে? কথা কয় না, কারণ তার ভিতরে লোভ আছে, বিবেক নাই। তো মাশাআল্লাহ যায় দেখবেন রশি ছাড়া ছেড়ে দিলে সর্বপ্রথম যায় চেয়ারম্যান সাহেবটা উদ্বোধন করবে, কথা কয় না? এটা উদ্বোধন করবো আগে। ওই যে এক লোকের ছাগল যায় ঢুকছে মসজিদে, প্রস্রাব করে দিছে, পায়খানা করছে ছাগলে, ইমাম সাহেব আয়া দেখা খারে নামাজের বিছানা নষ্ট করে দিছে। এটা বিয়াত ছিল, ওই যে বক্তব্য করা বিয়াত দিয়ে দিছে কয়েকটা বাড়ি। ছাগল যখন ভ্যা ভ্যা করে উঠছে, মালিক ধরে আইছে, আমি হুজুর কি হয়েছে? ওটা ছাগল কার? আমার। তোমার ছাগল ছেড়ে দিছ, মসজিদে এসে প্রস্রাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিছে, তাহলে কি আপনি মারবেন? তো মারবো না, কি করবো? ওইটি কি বুঝে? এটা যদি বুঝতো তাহলে কি আর মসজিদে আইতো? আচ্ছা, আমার ছাগল না বলে মসজিদে আইছে, আমরা কোনোদিন মসজিদে দেখছেন? এই ছাগল তো বলে আইছে, আর এই ছাগল যেটা এটা বলেও মসজিদে আয় না, এটা বলেন ঠিক কিনা? এই ছাগল বলেও আসে না। তোর মধ্যে কোনো বিবেক নাই কিন্তু লোভের কোনো শেষ নাই। আবার মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আবার লোভও দিয়েছেন, লোভ সামলানোর প্রেসক্রিপশন আল্লাহ তাআলা দিয়েছেন। তোমাদেরকে লোভ দিলাম কিন্তু লোভ সামলাইতে হবে। আচ্ছা, মানুষকে বিবেক দিছে, মানুষ না পাখি খায়, কুকুরকে দিছে, কুকুর খায়, কুকুরকে বিবেক দেয় না, সে নাপাক খায়, ঠিক আছে, তার বিবেক বুদ্ধি নাই, কিন্তু তুমি মানুষ হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া তুমি কি করে নাপাক খাও? তুমি কি করে হারাম শোর খাও?
তাহলে ওই যে ইমাম সাহেব কিন্তু আয়াত তেলাওয়াত করে গেছে, আমি ওই আয়াতের অর্থই বলি। তাহলে তোমার মধ্যে আর এই পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। এখন তো হারাম আর হালালের কোনো বাছাবাছি নাই, আসছে তো খাইতেছে, কোনো হিসাব কিতাব নাই। হালাল হারাম কামাই করে রাতারাতি আঙ্গুল তুলে কলা গাছ, কথা কয় না। আমার সব কথা মজা লাগবে না, বেশিরভাগ কথাই লাগবে তিতা, এতে কিছু আসে যায় না। হক কথা বলতে হবে, সব জায়গায় বলতে হবে, মসজিদের মিম্বারও মাহফিলের মঞ্চেও। তো এক জায়গায় মাহফিলে গেছি, সুদের বয়ান করছি, দিকে এই হুজুরের দাওয়াত দেওয়া নিত। আমিও কইছি দাওয়াত দিলে দিবে, না দিলে না, জীবনের আশা নাই, কইয়ে গেলাম, কথা কয় না, বইলে গেলাম। আজকে এক জায়গায় দাড়ি ওয়াজ করছে আমার উস্তাদ, যে মাহফিলের আয়োজন করছে তাদের দাড়ি নাই। এখন কইতেছে হুজুর আর জিন্দেগিতে আপনার দাওয়াত করবো না, ও দাওয়াত না দিলে দে, কিন্তু আজকে তো ওয়াজ তো করে গেল, কথা কয় না, ওয়াজ তো করে গেলাম। ভাই যে তিন শ্রেণীর মাখলুক বললাম, এর মধ্যে শ্রেষ্ঠ কারা? আমরা। কারা? আমরা মানুষ। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় সমস্ত মানুষদেরকে উল্লেখ করে বলেন, মানুষ বলতে সব ধর্মের, শুধু মুসলমান তা না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলে আল্লাহ তাআলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সারাল যা আছে সব জাতিকে বলেন, আমি আল্লাহ যা হালাল করছি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনে তোমার জন্য যেগুলি হালাল করছি সেগুলি তোমরা ভক্ষণ করো, সেগুলি ব্যবহার করো। হালালের মধ্যে কি আছে? তো তোমার শারীরিক উপকারও আছে, মানসিক উপকারও আছে। শারীরিক উপকারও আছে, মানসিক উপকারও আছে। সমস্ত মানুষকেই বলেন, কিন্তু আমেরিকার সৈনিকরা শুকরের গোশত খাইতে খাইতে এমন মোটা হয়েছে, তারপরে তারা গবেষণা করে দেখে ওই শুকরের গোশতের মধ্যে 70 প্রকার রোগের আমদানি আছে। অথচ শুকরের গোশত হালাল না হারাম? আর একটু জোরে, হারাম। তাহলে আল্লাহ যেগুলি হারাম করছে কিয়ামত পর্যন্ত সেগুলি হারাম, আল্লাহ যেগুলি হালাল করছে কিয়ামত পর্যন্ত সেগুলি হালাল। এর মধ্যে যদি কেউ পরিবর্তন করতে চায়, এর মধ্যে যদি কেউ এই দিক দিয়ে না ওদিক দিয়া, সরাসরি মুখ দিয়ে কাম দিয়ে ভাইয়া মুখ দিয়া যত কিছুই করো, কিয়ামত পর্যন্ত আর হালালকে হারাম বানানো যাবে না, হারামকে হালাল বানানো যাবে না। সুদ কিয়ামত পর্যন্ত হারাম, ঘুষ কিয়ামত পর্যন্ত হারাম। কোন ফতোয়া দিয়া, কোন যুক্তি দিয়া কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন সুদকে হালাল বানানো যাবে না, ঘুষকে হালাল বানানো যাবে না। নাম বদলাই দিছে, ঘুষের নাম হয়েছে এখন হাদিয়া, কথা বলে না। ঘুষের নাম কি? আর সুদের নাম ইন্টারেস্ট। সুদের নাম কি? ইন্টারেস্ট। তো অসুবিধা কি? নাম বদলাইলে তো সব দিক দিয়ে বদলান যায়। পায়খানা হালুয়া মন যায় না, কথা হয় না। সুদের নাম যদি হয় ইন্টারেস্ট, ঘুষের নাম হাদিয়া, পায়খানা হালুয়া, অসুবিধা কি? ওইটিও নাপাক, এটিও নাপাক, যেটা বলেন ঠিক কিনা? নাম যতই বদলাও কাজ হবে না, হারাম কিয়ামত পর্যন্ত হারাম, যেটা বলেন ঠিক কিনা? তো তারা দেখলো শুকরের গোশতের মধ্যে 70 প্রকার রোগের আমদানি আছে, এই শুকরের গোশত বন্ধ করে দিল। কেন? আল্লাহ যেটা হালাল করছে এটার মধ্যে মানুষের মানসিক ফায়দা, শারীরিক ফায়দা। মানসিক ফায়দা, আর যেটা বলেন মানসিক ফায়দা,
শারীরিক ফায়দা। যেমন এক লোক এসে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর আমার তো শুধু মানুষরে কামড়াইতে মন চায়। কি কয়? মানুষের কামড়াইতে মন চায়। হুজুর বলেন, আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত, হিকমতওয়ালা, তিনি বললেন, আমার মনে হয় বাঘ তুমি শিকার করছো, বাঘের চামড়াকে দাবাঘাত করে তুমি বাঘের চামড়ার উপরে ঘুমাও। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি বাঘের চামড়ার উপরে ঘুমাই। ও তাড়াতাড়ি সরাও, বাঘের স্বভাব তোমার ভিতরে ঢুকছে। যেগুলি আল্লাহ তাআলা হারাম করছেন এইগুলির খারাপ প্রভাব আছে না নাই? কথা কয় না? আছে, খারাপ প্রভাব পড়বেই। যেটা হারাম করছে এটা যদি কেউ ব্যবহার করতে যায়, ভক্ষণ করতে যায়, তার এই ভক্ষণ করার দ্বারা বিশাল ক্ষতি হয়ে যাবে। আশরাফ আলী থানভী বললেন, তাড়াতাড়ি বাঘের চামড়া সরাও, বাঘের স্বভাব তোমার ভিতরে ঢুকে গেছে। তাহলে হারামের প্রভাব আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে। যারা ঘুষ খায় তাদের একটা স্বভাব দেখবেন, তারা নির্দয়া হবে, নির্দয়, তারা দয়া করতে জানে না। যারা ঘুষ সুদ খায় তাদের হলো নির্দয়া থাকে, মাস শেষ হওয়ার পরে ওই গরিব লোকের বাড়ির যায় সুদের টাকাটা আনতে হবে। যেরকম এই সুদের টাকাটা আনতে হবে, নির্দয়া হয়। তো এই জন্য আল্লাহ তাআলা তাকে গুনার সাথে আযাবের মিল রাখছে। গুনার সাথে কিসের মিল? আযাবের মিল। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম করতে যাই আমরা, মানুষের যে কি অবস্থা, আল্লাহ, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, সুদের হার এই পরিমাণ বাড়ছে। মনে রাখবা মুসলমান, তুমি কখনোই সফল হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর হুকুমের উপরে না উঠবে, আল্লাহর আদেশ আর নিষেধকে তুমি সুন্দর করে পালন না করবে। কামিয়াব হইতে পারবে না, ঘর বানাইতে পারবে, টাকাওয়ালা হইতে পারবে, নেতা হইতে পারবে, প্রভাবশালী হইতে পারবে, তোমার আধিপত্য বিস্তার করতে পারবে, কিন্তু তুমি চির সফল হইতে পারবে না। পারবে? চির সফল হওয়া যাবে না। দেখেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে হালাল না খাইলে কোনো ইবাদত আসমানে ঝুলন্ত থাকে। হার কে বাতন আজ হারামশ পাকিনিস, হার কে বাতন আজ হারামশ পাকিনিস, রুহে ওরা রাখসা ওয়া আফলাকিনিস। যারা হালাল খায় না, হারাম পরিধান করে, হারাম ভক্ষণ করে, হারাম ব্যবহার করে, তাদের কোনো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হয় না, আকাশে ঝুলন্ত থাকে, তাদের দোয়া আসমানে ওঠে না। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার দোয়া কবুল করে, দোয়া কবুল করে আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইতে পারি। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলেন? ওই যিনি দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, ওনাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। উনি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য দোয়া চাইছেন রাসূলের কাছে। আর আল্লাহ রাসূলের দোয়া, দোয়া করতে দেরি হয়, রাসূল হাত উঠাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। রাসূলের বদদোয়া এরকমই ছিল, বদদোয়া যার জন্যই করছে সাথে সাথে বদদোয়া কবুল হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যারা করছে, রাসূল দোয়া দিছে, দোয়াটা ছিল স্বাভাবিক। আমরা যেমন একেবারে আয়োজন টাইজন কইরা মাইক স্পিকার বক্স লাগায়া বড় বড় হুজুর দাওয়াত দিয়া তারপরে লম্বা সওরা দোয়া অনেক মানুষের আয়োজন করে, এরকম না। দোয়া এরকম করা লাগে না। মুস্তাজাবুদ দাওয়া যারা, শুধু জবান দিয়ে বাইর করলে হয়, আল্লাহ কবুল করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করেছে, কি এমন আমল করছে? তেমন কোনো আমল করে নাই, শুধু একটা একটু খেদমত করেছে রাসূলের। আল্লাহর নবী ইস্তিনজাই খানা গেছেন,
রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে যা পানি দিলেন, লোটার মধ্যে পানি। নবীজি পানি খরচ করে আয়েশা বলে, আমার সিংহাতে পানি কে দিল? সাহাবায়ে কেরাম বলে, আপনার চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। খেদমতটা তো বেশি একটা বড় না, কি বলেন? রাসূল দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের ইলম দান করেন। এতটুকু দোয়া করছে। বলে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত নাযিল হইলে এটার রহস্য উনি আগেই বুঝে ফেলতেন। এমন ইলমই দিয়েছেন রইসুল মুফাসসির তিনি, ওনার উপাধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেছেন, কারণ রাসূল তো কখনো হারাম খান নাই, আল্লাহওয়ালারাও হারাম খায় না। যারা হারাম খান তাদের দোয়া কবুল হয় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার দোয়া কবুল করে। জীবনে যত দোয়া করব সমস্ত দোয়াগুলি যেন আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করার প্রয়োজন নাই, তুমি হালাল খাও, হালাল পরিধান করো। হালাল খানা, হালাল পরিধান করা তোমার দোয়ার মধ্যে শক্তি যোগায় দিবে। এই হালালটা তোমার দোয়ার মধ্যে শক্তি যোগায় দিবে। দোয়া করবে তো দোয়া কবুল হয়ে যাবে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার তো খাওয়া দাওয়ার রুচি নেই। কখন কি কহ, পেটটা খালি ফাইপে থাকে, ফুইলে থাকে, খাওয়া দাওয়ার রুচি নাই। ডাক্তার জিগায় পায়খানা কয়দিন পর হয়? তো 8 দিন পর পর। কি কয় ডাক্তার সাহেব? তেল আপনার পেট ফাঁপতো না, কি করবো? কারণ আগে যেটি খাইছেন হেডি তো গেছে না, আগে যেটি খাইছেন হেগুলি তো বেড়ে নাই, তাহলে আবার নতুন করে খাইবেন কই? জায়গা নাই তো। তোমার আগের আমলই তো কবুল হয় নাই, নতুন করে আমল কবুল হবে কি করে? যতক্ষণ পর্যন্ত তওবা না করবা, তওবা না করে তুমি হারাম থেকে হালালের উপরে না আসবা, ততক্ষণ পর্যন্ত তোমার এই দোয়াগুলা ঝুলন্ত অবস্থায় থাকবে। হালাল খাবো, হালাল খাবো সবাই। এবার আল্লাহ তাআলা পরে বলেন যে তোমরা হালাল খাও। হালাল খানা তোমাদের দোয়ার মধ্যে শক্তি যোগাবে। হালাল খানার দ্বারা তোমাদের শারীরিক মানসিক উপকার হবে, হারামের বিপরীত হবে, স্বভাবের মধ্যে পরিবর্তন ঘটবে, তোমার শারীরিক পরিবর্তন ঘটবে। যেমন শুকরের গোশত খায় আমেরিকান সৈন্যরা বিশাল মোটা হয়ে গেছে, কারণ সবচেয়ে বেশি চর্বি হলো শুকরের মধ্যে। তাহলে হারামের মধ্যে কি নেই? কথা কয় না, এক কথা বলেন না। হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরো জোরে বলেন, হারামের মধ্যে আরাম নাই। হারাম কামাই করবেন আপনি একা, সুদ ঘুষ চাঁদাবাজি রংবাজি সব করবেন একা। ভোগ করবে আপনার সন্তানাদি, খাবে আপনার পরিবার। তাদেরকে ভালো চালানোর জন্য আপনি তাদের জন্য এই হারাম ভাবে কামাই করছেন, জমা করছেন, কিন্তু কবরে মাইর খাবেন কিন্তু আপনি একা। ওরা খাবে না, ওরা তো ভোগ করবে, ওরা সুবিধা নিবে, কিন্তু মাইর খাইতে হবে আপনার একা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোলাম এক পেয়ালা দুধ এনে দিছে, উনি যাচাই বাছাই না করে খেয়ে ফেলছে। এত খিদা ছিল না, খায়া ফেলার পর বলতেছে, গোলামকে বলতেছে, দুধ তুমি কোথায় থেকে এনে দিছিলে আমাকে? আমি যখন বিধর্মী ছিলাম তো এক বেদুইন মুশরিকের বাড়িতে আমি কাজ করতাম, আমাকে কিছু দিত। একদিন কাজ করেছি, বিনিময় আনি নাই, কিন্তু আজকে তাদের বাড়ির সামনে যাচ্ছি, দেখি তাদের বাড়িতে উৎসব, তো আমাকে তারা ডাইকে নিয়ে কিছু খাবার দিয়ে দিল, কিছু খাওয়াই দিল।
ওই মুশরিকের বাড়ি থেকে আমার এই দুধ আমাকে দিয়েছিল হাদিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, তুমি তো আমাকে শেষ করে দিলে, তুমি তো আমাকে শেষ করে দিলে। সাথে সাথে তিনি বমি করার জন্য প্রচুর পরিমাণে পানি খাইলেন, গলার ভিতরে হাত ঢুকায় দিলেন। এই হারাম খাবার উনি পেটের ভিতর থেকে বাহির করলেন। একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, আপনার এতটুকু দুধের জন্য আপনার এইভাবে এত কষ্ট করা লাগলো, কি দরকার ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হারামটুকু আমার পেট থেকে বাহির করার জন্য যদি জীবনও চলে যায় তো আমি আবু বকর সিদ্দিক তারপরও বাহির করে থাকতাম। এই ছিল ওনাদের হালাল হারামের অবস্থা। তো শয়তান তো আমাদেরকে হারামের দিকে নিয়ে যায়। সুদে টাকা লাগাও, কোনো ধরা নাই, ছোঁয়া নাই, কাজ নাই, কাম নাই, ঘুমাইবা আর খাইবা, মাস শেষ হলে যায় খালি টাকা নিয়ে, ঠিক কিনা? সুদে লাগাও টাকা। আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন, কিয়ামত পর্যন্ত হারাম। ঘুষকে হারাম করছেন, কিয়ামত পর্যন্ত হারাম। এটাকে হালাল বানানোর কোনো উপায় নাই, এরা হারামই থাকবে। আর এই হারাম খায় আপনি বন্দিগি করবেন, বন্দিগির মজা পাবেন না। আর হারাম কররা জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইতে পারবে না। হারাম যারা খাবে তারা জিন্দিগিতেও তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইতে পারবে না, আল্লাহ তাকে দাঁড় করাবে না। এই জন্য এই জীবনটা কি আমাদের বলেন? আমরা তো জীবন তো একদিন শেষ হয়ে যাবে। এই হারাম দিয়ে রক্ত মাংস তৈরি হবে। আল্লাহ রাসূল বলেন, যে রক্ত মাংস হারাম দিয়ে তৈরি হইল 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত বন্দেগী আসমানে উঠবে। আমাদের বুজুর্গানে দিন বলেন, হারাম ভাবে টাকা কামাই করছে, সুদ ঘুষে মানুষের মাইরা ধইরা চাঁদাবাজি রংবাজি কইরা, বলে যেটা 40 বছর থাকবে, সর্বোচ্চ কত বছর? কত বছর? 40 বছর, তারপর শেষ, ধ্বংস হয়ে যাবে। আরে এই দুনিয়াতে বহু মানুষকে আমরা দেখেছি, এখানে তো ভোলার মানুষই বেশি। যদি বলে হাত উঠান, বলা কারা? গণ্যা শেষ করতে পারবেন। আচ্ছা উঠান দিয়ে বলা কারা কারা দেখছেন? অবস্থাটা দেখছেন? সব ভোলা বাসি হাত নামান, মাশাআল্লাহ। এই গত বসে গেলাম, নাম বলবো না, নাম বললে তো বুঝিয়ে ফেলাইবেন। ভোলার কথা বলতেছি। বলে যে তারা চৌধুরী ছিল, চৌধুরী। আমাকে এলাকার মানুষ শোনাচ্ছে, হুজুর তাদের বাড়ির সামনে দিয়ে মানুষ জুতা পাও দিয়ে যাইতে পারতো না, জুতা পাই দিয়ে আওয়াজ করে যেতে পারতো না, এত অহংকার ছিল তাদের। মানে তাদের বাড়ির সামনে দিয়ে জুতা পাও দিয়ে যাওয়া মানে বেয়াদবি। কোথায় আজকে তারা? কোথায় ফেরাউন? কোথায় নমরুদ? কোথায় হামান? কোথায় আবু জাহেল? যারা বলেন ঠিক কিনা? কোথায় তারা? দুনিয়া তো টাকার জায়গা না, শেষ হয়ে যাবে। এই জন্য ভাই হারাম ছেড়ে দেন, হালালের উপরে উঠেন। যদি কেউ হালাল খাইয়া বলে যে ভাঙা ঘরেও থাকে, বলে যে সেই লোক জান্নাতি। এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ওলি হলো ওই ব্যক্তি যে হারাম খায় না, হালাল খায়। তার কাছে দোয়া চান, তার কাছে দোয়া চান। কারণ যে হালাল খায় তার দোয়া কবুল। তার কাছে দোয়া চান, হালাল খায় যে তার দোয়া কবুল। হারাম চাইরা হালালের উপর উঠার চেষ্টা করি, রাতারাতি ধনী হয়ে কি লাভ? কি ফায়দা হবে? কি লাভ হবে? তবে শয়তান তো আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়, কথা কয় না? শয়তান আমাদেরকে হারামের দিকে নিয়ে যায়। শয়তান আমাদেরকে সমাজে অপদস্থ করতে চায়। চুরি করা হালাল না হারাম? কথা বল না কেমন? কিছু কিছু হালাল নাকি? হ্যাঁ, কথা বলতে হবে, হানা বলতে হবে। চুরি করা হালাল না হারাম? ডাকাতি করা, চাঁদাবাজি করা, ছিনতাইগিরি করা, আরো জোরে হারাম। এগুলি তো সব হারাম। যারা করে তারা জানে না,
কথা কয় না? তারাও কিন্তু জানে এগুলি হারাম, কিন্তু জাইনে করতেছে, জাইনে করতেছে। আচ্ছা, এগুলি করলেন, চুরি করার কারণে যারা চুরি করে, রাহাজারি করে, ছিনতাই করে, তারা যদি ধরা খায় তখন বাজাইরে বিদা। কথা কয় না? তাহলে সে অপদস্থ কেন হইল? চুরি করার কারণে। অপদস্থ কেন হইল? ডাকাতি করার কারণে। যারা বলেন ঠিক কিনা? যদি সে চুরি না করতো অপদস্থ হইতো? যদি সে ডাকাতি না করতো অপদস্থ হইতো? যদি চাঁদাবাজি না করতো অপদস্থ হইতো? অপদস্থ কেন হচ্ছে? ওই যে আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছে, এই জন্য সে অপদস্থ হচ্ছে। তাহলে শয়তান আমাদেরকে কি সমাজের মধ্যে সম্মানী বানাইতে চায় না অসম্মানী বানাইতে চায়? কথা কন। অপদস্থ করতে চায় শয়তান। শয়তান পানির উপরে তারা মিটিং করে, মিটিং। তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়, সারাদিন কি মেহনত করছো? তাদের লিডার আছে না, পানির উপরে তাদের সংসদ ভবন। জিজ্ঞাসা করে, কি মেহনত করছো তোমরা? একজনে বলে, আমি এটা করছি ওটা করছি। না, তোমারটা বেশি একটা ভালো হয় নাই হুজুর, চেয়ার ফাঁকা, তোমারটা ভালো হয় না। জিজ্ঞাসা করতে করতে লাস্টে গেছে, তুমি কি করছো? আজকে আমি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই আর তাদের মধ্যে একেবারে ডিপোজ করে দিছি। শয়তান কয়, মার হাবা, তুমি তো আজকে সর্বশ্রেষ্ঠ একটা কাজ করছো, ভালো একটা কাজ করছে। তাহলে স্ত্রী তালাক দেওয়া এটা কি আল্লাহ ওনাদের কাজ না শয়তানের কাজ? আরেকটু জোরে বলেন। অনেক মানুষ আমাদের কাছে যায়, হ্যাঁ, তিনটে দিয়া তারপরে হুজুর একটু সমাধান, তিনটে দিয়ার পরে একটু সমাধান, সমাধান করে দেন। ও কয়টা মারছে? ওই তিনটা, তো সমাধান নেই। তুমি যে রাজনৈতিক নেতা পাইছো, সব টিপ দিলে সমাধান করে দিব? মাছটা পরিবর্তন করার ক্ষমতা আমার বাপেরও নেই। কথা কয় না? আছে? এক লোক বিবি স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। তো এক পর্যায়ে বিবি বলতেছে, আমার ভাই ফুতের দিয়া, ভাইয়ের ছেলের দিয়া তোমার মায়ের কাউনে সাইজ করানো। বিবি সাহেব বলছে কথা, স্বামী বলতেছে, যদি তুমি সাইজ না করাইতে পারো তাহলে তুমি তালাক। এটা কে বলছে? বিবি বলছে, বিবি বলছে আমার ভাইয়ের ছেলের দিয়ে তোমার সাইজ করানো। আর স্বামী বলছে, যদি করাইতে না পারো তুমি তালাক। হুজুরের কাছে গেছে, ধরে হুজুর কাম তো একটা সারছি। কি হয়েছে? আমি, বিবি বলছিল ওর ভাইয়ের ছেলের দিয়ে মাইর খাওয়াবে। আমি বলছিলাম মাইর না খাওয়াই তাহলে তুমি তালাক। এটার সমাধান কি? হুজুর কইলে আমার মাইর খাইতে হবে। কি কইল? মায়ের খাইতে দরবার বসছে, দরবারে লোকজন বসছে। বসার পরে এখন মাতাব্বররা জিজ্ঞাসা করে দরবারিরা, হুজুর এটা সমাধান কি? ওই ছেলেটা যদি ওনারে মারে তাইলে তালাক হইতো না, না মারলে তো তালাক হয়ে যাবে। এখন হ্যাঁ যখন শুনছে যে মায়ের খাইলে বউ ঠিক থাকবো, হ্যাঁ তখন কইতেছে, দিলাম আমার কয়েকটা দিলাম। হ্যাঁ কইতেছে, আমি করতাম ওই রাত নষ্ট করতাম। হ্যাঁ ডিমন বেড়ে গেছে, হ্যাঁ ডিমন বেড়ে গেছে। এখন তোরে মেয়ের আমি হাত নষ্ট করবো। এখন হাতে পায়ে ধরে আমার কয়েকটা দিয়ে না। তাহলে এই যে অপদস্থ কে করছে? এটা শয়তান। জুড়ে বলেন ঠিক কিনা? কে করছে? শয়তান। শয়তানকে আমাদের সম্মানিত বানাইতে চায় না অপদস্থ? অপদস্থ করতে চায় সমাজের মধ্যে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান তোমাদেরকে লাভ দেখাবে কোন পথে? যেই পথে, যেই পথ আল্লাহ নিষেধ করছে। আর মানুষের স্বভাব হলো, মানুষকে যেগুলি নিষেধ করা হয়েছে সেইগুলি মানুষ বেশি করে। ডাক্তারের রুগীর কইছে ঠান্ডা পানি খায় না, ওইছে রুগীর আকর্ষণ তো ঠান্ডা পানি। সবাই কেউ না থাকলে ফ্রিজ খুলে যায়, ঠান্ডা পানি খায় না।
ডায়াবেটিসের রোগীর জন্য মিষ্টি খাওয়া কি নিষেধ? নিষেধ না, খালি হারাম। যাদের ডায়াবেটিস 30, 29, 32 হয়ে গেছে, এদের মিষ্টি খাওয়া কি হারাম। তো দেখেন, মিষ্টি খাওয়া হারাম না শুধু, এদের ঘরের মধ্যে 44 দ্বারা দাঁড়িয়ে থাকে, মিষ্টি তো আনবাই না। কোনো আত্মীয় স্বজন আসলে মিষ্টি আনতে পারবেন না, অন্য কিছু আনবেন, কারণ আমার ঘরে ডায়াবেটিসের রোগী আছে। তো আমার এক পরিচিত লোক, ওনার ঘরে মিষ্টি আনছে মেহমান, বিবি সাহেব রাত্রে গণ্য রাখছে, কারণ উনি জানে মিষ্টি খাওয়া আছে একটা, আর ডায়াবেটিস 29, মিষ্টি খাওয়া তো আছে, গণ্য রাখছে 1, 2, 3, 4 এবং 12টা রাখছে। মাশাআল্লাহ, সকালে ঘুম তুইটা দেখে 3টে নাই। আমি জিজ্ঞাসা করছি, মিষ্টি কে খাইলো? তুমি গণাত ভুল করছো। কত বড় বাটপা, তুমি তো গণাত ভুল করছো। ও কয়টা আছে? কোন 9টা? তো 9টা ইচ্ছে কোন ছিল? তুমি 9 তো 12 গেছো কেন? কিন্তু রাত্রে তো সবাই ঘুম পড়ে এসে চুরি করে খাইছে, এটার খবরই নাই। এর মানে যেটা নিষেধ করা হয় সেটার প্রতি আকর্ষণ বেশি। আল্লাহ বলে সুদ খাও না, মানুষের সুদের প্রতি আকর্ষণ বেশি। আল্লাহ বলে ঘুষ খাও না, ঘুষের প্রতি আকর্ষণ বেশি। ঘুষ যারা খায়, আপনি বাবা, এরা ও ভাই ডাক দিলেও তাকায় না, কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ডাকতেছেন না, শুনতেছে কিন্তু তাকায় না। টাকা ছাড়া তাকায়, কথা কয় না, টাকা ছাড়া তাকাবে না, এমন অবস্থা। কাগজ ছুঁড়ে মনে করে না, টাকা লাগবে, নির্দয়, কোন দয়া নাই তাদের মধ্যে। তো যেটা বলতেছিলাম, যেটা আল্লাহ নিষেধ করছে ওটার প্রতি আকর্ষণ কম না বেশি? আরো জোরে। আল্লাহ আমাদেরকে বলেন তোমরা হালাল খাও। আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আগে বলতে মানুষকে, এখন সমস্ত ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র রিজিক খাও, আহার করো, আশকুরু লিল্লাহ, আর আমার দরবারে শুকরিয়া আদায় করো। শুকরিয়া কার দরবারে? যারে যেমন দিছে এমন। ওয়ালাইন শাকারতুম লাযীদান্নাকুম, যখন সে শুকরিয়া আদায় করবে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ কইবেন না? তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো একজন মাযহাবের ইমাম, মুজতাহিদ। ওনার ঘরে খাবার নাই, মসজিদে যায় উযু করে নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ আমার ঘরে খাবার নাই, ব্যবস্থা করে দেন। নামাজ পড়ে বাসায় যায় জিজ্ঞাসা করেন ওনার মেয়েকে, কন্যাকে জিজ্ঞাসা করেন, মা খাবারের ব্যবস্থা হয়েছে? বলে যে না। আবার যা চিন্তা করলেন, আমার মনে হয় উযু হয় নাই। আবার যে উযু করলেন, উযু করে আবার নামাজ পড়লেন, আবার দোয়া করলেন, দোয়া করে বাসায় যায় জিজ্ঞাসা করে, মা ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে? বলে যে না। আবার যে উযু করলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, মসজিদ থেকে বাসায় এসে জিজ্ঞাসা করলেন মেয়েকে, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে? বলতেছে হ্যাঁ, আমার প্রতিবেশী চাচার ঘর থেকে কিছু খাবার দিয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, মাগো তোমার এই চাচার ইনকামের মধ্যে আমার সন্দেহ হয়, সুতরাং এই খাবার ফেরত দাও। ইমামের মেয়ে তো বুদ্ধিমান, মেয়ে চিন্তা করলেন এই খাবার যদি ফেরত দেই তাহলে তো আমার প্রতিবেশী চাচা মন খারাপ করবে, সন্দেহ করবে যে খাবার দিলাম এটা ফেরত দিল। আপনারা কি শুনতেছেন? তো এইভাবে নামাজ পড়ে আবার আসলেন, জিজ্ঞাসা করলেন, মা খাবারটা কি ফেরত দিয়েছ? কোনা, তাহলে ফেরত দিয়ে দাও। মেয়ে চিন্তা করলেন, খাবার যদি এটা ঘরেই রাখি তাহলে তো এদিক দিয়া বাবা জিজ্ঞাসা করবে বারবার, বাবা হুকুম করছে দিয়ে দেওয়ার জন্য, না দিলেও তো বেয়াদবি হবে। আর যদি প্রতিবেশী চাচার করে খাবারটা ফেরত দেই, ওনারাও মন খারাপ করবে। তাহলে কি করা যায়? পাশে নদী ছিল, নদীর মধ্যে খাবার ফেলে দিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আয়েশা জিজ্ঞাসা করলেন বাড়িতে, মা খাবারটা কি ফেরত দিয়েছিলা? বললেন, বাবা এটা ফেরত দেই নাই, এই নদীতে ফেলে দিয়েছিল। ইমাম মালিক রহমতুল্লাহ
আমি প্রতিজ্ঞা করেছি গো মা, জীবনে যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো এই নদীর মাছ আমি খাবো না। মেয়ে জিজ্ঞাসা করলেন, বাবা কেন খাবেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, জানি না নদীর কোন মাছে এই খাবারটা খাইছে, কারণ তোমার প্রতিবেশী চাচার ইনকামের মধ্যে ভেজাল ছিল, সে হালাল ইনকাম করতো না, হারাম। এই হারাম মাছ কোন, এই হারাম খাবার কোন মাছে খাইছে তা তো আমি জানি না। এই জন্য প্রতিজ্ঞা করেছি জিন্দেগিতে কোনোদিন আর এই নদীর মাছ খাবো না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যা বলেছেন তাই করেছেন, ওনার জীবনে নদীর মাছ আর খান নাই। চিন্তা করেন কিভাবে ওনারা হালাল হারাম বাইচা চলছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, উস্তাদ চিঠি লিখলেন ছাত্রের কাছে যে হ্যাঁ আমার প্রিয়তম ছাত্র, তোমাকে অনেক দিন ধরে দেখি না, তুমি আমার বাড়িতে দাওয়াত কবুল করো। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি দাওয়াত কবুল করলেন, উস্তাদের বাড়িতে গেলেন, মেহমান হইলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যদিও ছাত্র, কিন্তু এখন তো মেহমানের মতোই মেহমানদারি করেছেন। রাত্রিবেলা যখন খাবার দিলেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনার সামনে যখন খাবার আসলো, আরো মেহমানরা ছিল, তারাও খানা খাইতে বসেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পিচ্ছি পিচ্ছি মেয়েরা তাকায়া তাকায়া দেখতেছে কি করে। সাধারণ মসজিদের ইমাম না, মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি একবার কম 99 বার আল্লাহর স্বপ্নে দেখছে। এই চর্ম চোখ দিয়ে নয়, রুহানি চোখ দিয়া। রুহানি শক্তি ওনাদের কি কি পরিমাণ ছিল, আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কন্যা দুইটা পিচ্ছি মেয়ে তাকায়া তাকায়া দেখতেছে মেহমানরা খাইতেছে। দেখলেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি খাবার সামনে আসতেছে তো বড় বড় লোকমায় খাইতেছে, বড় বড় লোকমায় খায়, যেটা সুন্নতের খেলাফ। আবার খুব তাড়াতাড়ি খাইতেছে, এটাও সুন্নতের খেলাফ। খাবার প্লেট থেকে শেষ হয়ে যাচ্ছে তো আবার খাবার নিতেছে, মনে হচ্ছে পেটুকের মতো খাইতেছে। এই পিচ্ছি মেয়েরা চিন্তা করলেন, আমার বাবা আর ছাত্র তেমন হইতে পারে না, এমন ভাবে পেটুকের মতো কেন খাইলো, খুব তাড়াতাড়ি খাইলো, বড় বড় লোকমায় খাইলো। মেয়েদের মনে প্রশ্ন জাগলো কিন্তু প্রকাশ করে নাই। রাত্রেবেলা যেই কামরাতে ঘুমাইতে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে, কামরার সামনে তাহাজ্জুদের জন্য ওযু করার জন্য মুঠার মধ্যে পানি রাখলেন। ওই যুগে তাহাজ্জুদের আমল ছিল ঘরে ঘরে, ছোট বড় সবাই তাহাজ্জুদ পড়তো। এমন কোন ঘর বাকি ছিল না যে ঘরে তাহাজ্জুদের নামাজ হয় নাই। ওযু করার জন্য লোটার মধ্যে পানি দিলেন। সকালবেলা মেয়েরা উঠা দেখে কামরার সামনে লোটা, ওই লোটার মধ্যে পানির জায়গায় পানি রয়েছে, পানিতে ওযু করা হয় নাই। এবার মেয়েদের মনে একটু সন্দেহ হইল, রাত্রেবেলা পেটুকের মতো খাইছে আর নাক ডেকে ঘুমাইছে, সে মনে হয় ফজরের নামাজও পড়ে নাই। কারণ রাত্রে যারা বেশি খায় তাদের শরীর ভার হয়, কথা বলে না, শরীর ভার হয়, ওই ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারে না। মেয়েরা এবার চিন্তা করলো, আমার বাবার ছাত্র তো এমন হইতে পারে না। বাবাকে যা জিজ্ঞাসা করলেন, বাবা গো, আপনার ছাত্র ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি
দুইটা অভিযোগ আমাদের। এক নাম্বার হলো, রাত্রে যখন খাবার খাইলো দেখলাম পেটুকের মতো খাইলো, খুব তাড়াতাড়ি খাইলো, বড় বড় লোকমাই খাইলো, এটা সুন্নতের খেলাফ খাইলো। আবার রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ার জন্য লোটার মধ্যে পানি দিলাম উযু করার জন্য, লোটার পানি লোটার মধ্যে রয়ে গেল, উযু করলো না। আপনার ছাত্রকে জিজ্ঞাসা করেন, এমন হইলে তো হবে না। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাইকা বলেন, হে আমার প্রিয়তম ছাত্র, আমার পিচ্ছি মেয়েদের দুইটা অভিযোগ তোমার ব্যাপারে। এক নম্বর অভিযোগ হলো, তুমি যখন রাত্রে খানা খাইতেছিলে আমার মেয়েরা কিন্তু লক্ষ্য করেছে, মেয়েরা দেখেছে নাকি তুমি বড় বড় লোকমায় খেয়েছো, খুব তাড়াতাড়ি খেয়েছো, কারণ কি? ইমাম আহমদ রহমাতুল্লাহ জবাব দিলেন, হুজুর আমি তো রাত্রে খাবার খাই নাই, আপনি যখন খাবার সামনে দিয়েছেন তখন আমি খাবারের মধ্যে আসমান থেকে নূর চমকাইতেছি, নূর চমকাইতেছে, এই খাবারের মধ্যে নূরের ঝলক এসে খাবারের মধ্যে পড়তেছে। ও আমার উস্তাদ, প্রিয়তম উস্তাদ, আমি তো খাবার খাই নাই, আমি তো রাত্রে বেলা নূর বক্ষণ করেছি। আপনার হালাল খাবারের উপর আসমান থেকে নূর চমকাইতেছে, আমি তো খাবার খাই নাই, আমি নূর খাইছি। আমি চিন্তা করলাম যত বেশি খাইতে পারবো তত আমার ফায়দা হবে, যত দ্রুত খাইতে পারবো তো বেশি আমার এই উদরে ভরতে পারবো, ততই আমার ফায়দা হবে, কারণ এটা তো খাবার না, এটা হলো নূর। তাহলে হালাল খাবারের মধ্যে কি চমকায়? আরো জোরে বলেন, নূর চমকায়। আচ্ছা রাত্রে এটা তুমি তো তেলে বোঝা গেল যিনি ছাত্র উনি কেমন আধ্যাত্মিক, আল্লাহু আকবার, উনি কেমন আধ্যাত্মিক শক্তি, কেমন আধ্যাত্মিকতা অর্জন করেছেন যে ওনার সামনে খাবার দিছে, খাবারের মধ্যে নূর চমকাইতেছে দেখছে। বলে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়লো না, যে উযুর পানি দিলে উযু করলো না। এবার ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর রাত্রিবেলা আমি নূর বক্ষণ করার পরে এই খাবার আমাকে রাত্রে ঘুমাইতে দেয় নাই। সুবহানাল্লাহ, এই খাবার আমাকে ঘুমাইতে দেয় নাই। সারা রাত্র আমি একটা হাদিস থেকে 40টা মাসআলা ইসতিনবাত করেছি, বের করেছি। সুবহানাল্লাহ বলেন। এই নূর খাওয়ার পরে আমার ইলমের চর্চা বেড়ে গেল। আমি তো ঘুমাই নাই, তাহলে ওযু করব কেন? ওযুর পানি লাগবে কেন? ওই যে আসার সময় ওযু করেছিলাম, ওই ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। তাহলে কি বোঝা গেল? হালাল খাবারের মধ্যে নূর চমকায়, হালাল খাবার ইবাদতের মধ্যে মজা যোগায়। হালাল খাবার খায় যে বন্দেগী করবে, ওর ইবাদতের মধ্যে নামাজের মজা পাবে, ইমানের স্বাদ পাবে, তেলাওয়াতের স্বাদ পাবে, জিকিরের স্বাদ পাবে, তাসবিহাতের স্বাদ পাবে। আর যারা হারাম খায় বিপরীত, নামাজে ইমাম সাহেব যদি লম্বা সূরা ধরে তাহলে বলে, হুজুর এত লম্বা সূরা কেন ধরে? ছোট সূরা নাই, ইন্না আতাইনা কুলফু নাই, এইটাতে নামাজ শেষ করে দিলি তো। মানে এর নামাজের মধ্যে কি নাই? আসলে তো মজা নাই। ওই যে জিনিসের মজা বেশি সেই জিনিস মানুষ খায় বেশি। কথা কথা যার যে ইবাদতের মজা পেয়ে গেছে, সারা রাত্র নামাজের মধ্যে দাঁড়ায় থাকে, কখনো দাঁড়াইছে তো দাঁড়াইছে, সে নামাজ পড়তেই আছে, কি মজা পাইল। আবার কখনো শুরু করতে গেছে তো গেছে, এর উপর মধ্যে রইল সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেছে, নামাজের মজা পাইছে। আবার সিজদার মধ্যে গেলে তো আপাদমস্ত কুদরতি পায়ে লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছে তো পড়তেছে।
ওই যে মজা পাইছে, এই মজা তো সাহাবাই কেরাম পেয়েছিল। এক সাহাবী নতুন বিবাহ করছে মাত্র, বাসর করে যাবে, বাসর করে গিয়েছেন। সাহাবী বলেন, বিবিকে বলেন, আমি তোমাকে নতুন পাইলাম, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা দরকার। বলে হ্যাঁ। বিবি চিন্তা করলো 2 রাকাত নামাজ পড়তে আর কয় মিনিট লাগবে? আমরা তো 2 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগে না, কথা কয় না, কাবার মতো কয়েকটা ঠোকর দিয়া ব্যাস শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, নামাজ খালাস, নামাজটা বেরিয়ে গেছে। এটা কি নামাজ হয়েছে? কথা কয় না। তো সাহাবায়ে কেরাম নামাজের মজা পাইছিলেন, চিন্তা করলো 2 রাকাত নামাজ, এটা আর কত সময় লাগবে? ওই সাহাবী নামাজে তো দাঁড়াইছে, ওই যে দাঁড়ায় কেরাত শুরু করছে, কেরাত পড়তে আছে, তেলাওয়াত করতে আছে, রুকু করতে আছে, সিজদা করতে আছে, নামাজ আর শেষ হইল না। যখন সুবহে সাদিকের সময় হইল, তখন যাক আসসালামু আলাইকুম বইলা ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইছে। হ্যাঁ, ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইছে। বিবি সাহেব কয়, কাজটা করলেন কি? সারা রাত শেষ করে দিলেন। আমি তো ভাবছি 2 রাকাত নামাজ পড়তে এত সময় লাগবে না, আপনি নামাজে দাঁড়ায় পুরো রাত শেষ করে দিলেন। এবার সাহাবী বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, ধৈর্য ধারণ করো, এটার বিনিময় আল্লাহ তোমাকে আখিরাতে দেবে। দেখো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, তখন জান্নাতের দরজাগুলি আমার সামনে খুলে গেল, জান্নাতের দরজাগুলি খুলে গেল, জান্নাতের নিয়ামতগুলো দেখতে 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 2 রাকাত নামাজের মধ্যে আমার পুরো রাত শেষ হয়ে গেছে। এদের কাছে কি বিবি মজা লাগবে? কথা কয় না। যারা নামাজের মজা পাইছে, তাদের কাছে কি বিবি মজা লাগবে? যারা আল্লাহ আর আল্লাহকে চায়, এই শীতের রাত্রে বিবির সাথে একসাথে ঘুমায়, যখন তাহাজ্জুদের সময় হয়, লাভ দিয়ে ওইটা ঠান্ডা বনে দেওয়া করে নামাজের মুসল্লাতে দাঁড়ায় তারা তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির আজকার করে, মাওলাকে পাওয়ার জন্য সে কান্নাকাটি করে, দোয়া করে। যেটা বলেন ঠিক কিনা? তারা হলো আসল আল্লাহ প্রেমিক। সাহাবায়ে কেরাম দীর্ঘ লম্বা লম্বা নামাজ পড়তেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার অভ্যাস ছিল বেশি লম্বা রাকাত নামাজ পড়তেন, লম্বা সূরা দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় সফরে রওনা দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল, সফরে কোথাও যদি মসজিদ দেখতেন, ওই জায়গাতে যা দখলুল মসজিদ নামাজ পড়তেন। এক সফরে উনি রওনা দিয়েছেন, মসজিদ একটা সামনে পড়ছে, ওনার বাহন উট ছিল, উট। বাহনকে তিনি পাশে দেখলেন একজন রাখাল, রাখালের কাছে জমা দিয়া, রাখাল তুমি উট রাখো, আমি 2 রাকাত নামাজ পড়বো। রাখাল বললেন, 2 রাকাত নামাজ পড়তে আর কত সময় লাগবে? ঠিক আছে, রাখলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, এমন লম্বা নামাজ ধরছেন, 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে। রাখাল অধৈর্য হয়ে, রাখাল চিন্তা করলো, মনে হয় মালিক আর আসবে না। ওই গ্রামের একজন গ্রামবাসীর কাছে ওট বিক্রি করে দিলেন, 5 টাকা বিক্রি করে দিলেন ওট। ওই 5 টাকা লইয়া রাখাল চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ থেকে বারেক হয়ে তাকায় দেখে রাখালও নাই, ওটও নাই। হাঁটতে হাঁটতে তিনি মরুভূমির বালুর উপরে পাড়া দিলে তো চিহ্ন থাকে, পায়ের দাগ থাকে না, পায়ের ছাপ থাকে। হাঁটতে হাঁটতে তিনি গ্রামে চলে গেলেন, যেটা কারণ আরব দেশে তখন আপনার সাওয়ারি ছিল, বাহনই ছিল আপনার উট এবং ঘোড়া। এটা বলে মরুভূমির জাহাজ, উটকে বলা হয় কি মরুভূমির জাহাজ। হাঁটতে হাঁটতে গ্রামে গেলেন,
যা দেখে গ্রামে রাস্তার পাশে গাছের মধ্যে একটা উট বাইন্দা রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে চিনতে পারছেন এটা তো আমার উট। উটের কাছে যায় তিনি একটা আওয়াজ দিলেন, ডাক দিলেন, বাড়িতে কেউ আছেন? থাকলে বের হন। এক লোক বের হইলেন, গ্রাম্য এক লোক বের হয়ে বললেন, আপনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই উটটা তো আমার, এখানে কে নিয়ে আসলো? আপনার উট? হ্যাঁ, ও কিছুক্ষণ আগে আমি এক রাখালের থেকে 5 টাকা দিয়ে কিনে রাখছি। তাই নাকি? হ্যাঁ। তো দেখেন আমি তো সফরে বের হয়েছি, আপনাকে 5 টাকা দিয়ে দিই, আপনি উটটা আমাকে দিয়ে দেন। তো এই লোক 5 টাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দিয়ে দিলেন। উট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উট দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে পকেটে হাত দিয়েছিলেন যে আমি তো 2 রাকাত নামাজ পড়েছি, কিন্তু রাখালকে তো কষ্ট দিয়েছি। লম্বা সময় আমি নামাজ পড়েছি, রাখাল তো কষ্ট পেয়েছে। উনি পকেটে হাত দিয়ে 5টা টাকা বের করলেন যে 5টা টাকা আমি রাখালকে হাদিয়ে দিই। কয় টাকা? 5 টাকা। কিন্তু রাখাল উট বিক্রি করছে কয় টাকা? কথা কয় না, 5 টাকা। দেখেন এটাই বলতেছিলাম যে ওই 5 টাকাই সে নিল, কিন্তু হালাল ভাবে নিল না হারাম ভাবে? কথা কয় না, হারাম ভাবে নিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পকেটে হাত দিয়েছিলেন, তাকে 5 টাকাই হাদিয়া দিবে। যদি হাদিয়াটা সে নিত তাহলে এটা তার জন্য হালাল ছিল, কিন্তু ওনার উট বিক্রি করছে 5 টাকা করে সে নিছে, এখন হালালটা নিল না হারামটা নিল? আমরা তো এইভাবেই কামাই করি। এই যে গাভী কোনোদিন ডুপ্লিকেট দুধ দেয়? কথা বলে না, গাভী ডুপ্লিকেট দুধ দেয়। কিন্তু দেখেন এই গাভীকে, এই গরুকে আমাদের খেদমতের জন্য বানাইছে। আমরা কত নম্বর খারাপ হইলে গরুর দুধের মধ্যে পানি মিশে। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হওয়ার পরে দুধের মধ্যে পানি কিভাবে মিশায়? কিন্তু গাভী তো 2 নম্বর দুধ দেয় না। গাভী তো কোনোদিন দুধের বদলায় পানি দেয় না। এরকম হয়েছে নাকি? গাভী তো দুধের বদলে পানি দিছে কোনোদিন? যে আজকে গাভী শুধু পানি দিছে, দুধ দেয় না? তো তুমি মানুষে এত বড় বাটপার কি করে হও যে তুমি গাভীর দুধের সাথে গাভী দিল 1 নম্বর, আর তুমি আশরাফুল মাখলুকাত হয়ে কাজ করলে 2 নম্বর। তুমি দুধের মধ্যে পানি মিশায়া 1 নম্বরটাকে, অরিজিনালকে ভেজাল বানায়া তুমি দামে বিক্রি করেছ। এই টাকা বেশি দিন থাকবে না, যেটা বলেন ঠিক কিনা? এই মৌমাছি, আল্লাহ তাআলা মৌমাছির কথা কোরআনের মধ্যে বলেছেন, এবং মৌমাছি নামে একটি সূরা নাযিল হয়েছে, সূরাতুন নাহল। মৌমাছির নাম, মৌমাছির আলোচনা আল্লাহ তাআলা সূরাতুন নাহলে করেছেন। বলে যে মৌমাছির মধ্যে রাজা আছে, প্রশাসন আছে, চেকপোস্ট আছে। মৌমাছি যে কোনো জায়গা থেকেই মধু নিয়ে আসবে, পায়খানা থেকে রস নিয়ে আসবে, আপনার মিষ্টির দোকান থেকে মিষ্টির রস নিয়ে আসবে। এইগুলি না, এইগুলি তারা খাবারের জন্য। কিন্তু মৌচাকের পাশে দেখবেন সবসময় কিছু কিছু মৌমাছি পড়া থাকে, ময়ূরে পড়ে থাকে। কারণ কি? তো তাদের যে চেকপোস্ট আছে, ভিআইপি, একদম ভিআইপি সিকিউরিটি, ওই চেকপোস্টওয়ালারা যে মৌমাছি রস নিয়ে আসে তাদেরকে চেক করে আগে 1 নম্বর টানছে না 2 নম্বর টানছে। এরপরে সুবহানাল্লাহ না কোন 1 নম্বর রস আনছে না 2 নম্বর আনছে, চেক করা হয়। চেক করে তারপরে ঢুকানো হয়। যখন দেখি কোনোটা একটু পুংটামি করছে, পায়খানার রস নিয়ে এসে ওরে সাইজ করে, এমন সাইজ করে ওখানেই শেষ, ডেট ফেলে, এখানে মেরে ফেলে। তাহলে মৌমাছি মানুষের জন্য যে মধু সংগ্রহ করে, মধু হলো আমাদের শিফা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে শিফা। মৌমাছি কোনোদিন ডুপ্লিকেট রস সংগ্রহ করেছে?
আর একটু জোরে বলেন। তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হইয়া তুমি চিনি দিয়ে মধু বানাও কেমনে? কথা কয় না। গুড় দিয়ে মধু বানাও কেমনে? তুমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তোমার দাম অনেক বেশি, তোমার মূল্য অনেক বেশি। আসলে আমাদের মূল্য, আমাদের দাম আমরা ভুলে গিয়েছি।